আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামিক জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কথা বলব এক বাদশাহ ও তার এক প্রহরীর ব্যাপারে। এক বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল, কোথাও কমলা, কোথাও আম ইত্যাদি গাছে ভরপুর। বাদশাহ তার নিকটের একজন প্রহরীকে ডাকলেন এবং তার হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন বাগান থেকে ঝুড়ি ভরে ফল আনার জন্য। এবং বাদশা তাকে সুসংবাদ দিলেন তিনি যদি তা আনতে পারেন তবে তাকে পুরস্কৃত করবেন, কিন্তু শর্ত হলো বাগানের একটি অংশে দ্বিতীয়বার আসা যাবে না। পরে ভাবল এটা তো কোনো কঠিন কাজ নয়, বাগানের এক দরজা দিয়ে ঢুকবো আর অন্য দরজা দিয়ে বের হব, তাহলেই তো হয়ে যাবে। যাই হোক, লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং সে দেখলো বাগানের এই অংশের সব ফল পেকে আছে এবং অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল বাগানে পড়ে আছে। কিন্তু পরি ভাবল অন্যদিকে গিয়ে দেখে আসি, হয়তো আরও ভালো ফল পেতে পারি। সে বাগানের আরেকটু ভিতরে গেল এবং ভালো কিছু ফল দেখতে পেল, কিন্তু সে সামান্য কিছু ফল তার ঝুড়িতে নিল এই আশায় যে আরও সামনে গেলে সে এর থেকেও আরও ভালো ফল পাবে। তাই তিনি বাগানের শেষ অংশে চলে এলো, কিন্তু একই অবস্থা, বাগানের এই অংশে কোনো ফলই নেই। আর শর্ত অনুযায়ী সে বাগানে ফেলে আসা অংশে দ্বিতীয়বার যেতে পারবে না। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমাকে এখন রিক্ত হস্তে ফিরে যেতে হতো না। আমি এখন বাদশাকে কীভাবে মুখ দেখাবো? উক্ত ঘটনা বর্ণনা করার পর ইমাম গাজলি রহিমাতুল্লাহ আলাই বলেন, প্রিয় বন্ধুরা, বাগানের সেই প্রহরী হলো তুমি, আর বাদশা হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ। উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ। তোমাকে সেই পাপ ও ফাঁদ থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আজ থেকে আমি ভালো কাজ করব, কিন্তু করো না। এরপর বলো কাল থেকে করব, তারপর আবার বলো এর পরের দিন থেকে করব, কিন্তু তাও করা হয়ে ওঠে না। করব করব বলতে বলতে একসময় আমাদের হায়াত ফুরিয়ে আসে, কিন্তু ভালো কাজ আর করা হয়ে ওঠে না। তাই এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো আর আজ এবং এখন থেকেই ভালো ও সৎ কাজ করতে শুরু করো। কালের অপেক্ষায় কেন আছো? কাল হয়তো তুমি নাও পেতে পারো। তাই যখনই ভালো কাজ করার সুযোগ হয় তৎক্ষণাৎ করে ফেলো। জীবনকে নেক আমল দ্বারা ভরপুর করে ফেলো। তবেই তুমি মহান রবের কাছে পুরস্কৃত ও সম্মানিত হবে। আর যদি ভালো কাজ করার সুযোগ থাকতেও কাল থেকে করব বলে রেখে দাও, তাহলে ওই মাওলার কাছে একদিন তোমাকেও রিক্ত হস্তে দাঁড়াতে হবে। আর সেদিন তোমার হাতে না থাকবে সময় আর না থাকবে কোনো সুযোগ। তাই বন্ধুরা, তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো। আর কোনো দেরি নয়, এখন থেকেই শুরু করো। কারণ কাল কালই থেকে যায়, কাল কখনো আসে না। নিয়মিত এরকম ইসলামিক গল্প ও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন ও ইসলামিক জীবন চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।